প্রথমে প্যারামিটার 0 থেকে, এরপরে প্যারামিটার 0 থেকে বলছে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড। ফ্রিকোয়েন্সিটা আপনি কিপ্যাড দ্বারা করবেন, কমা বাড়া করবেন, না এই পটেনশিওমিটারের কিপ্যাড দ্বারা কমা বাড়া করবেন, সেটাই বোঝাচ্ছে। এরপরে বলছে প্যারামিটার 0 যদি 0 সেট করেন তাহলে কি বলছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমেন্ট বাই ডিজিটাল কিপ্যাড। এই ডিজিটাল কিপ্যাডের আবারও ডাউন আরো দিয়ে আপনি ফ্রিকোয়েন্সিটাকে কমা বাড়া করতে পারেন 0 সেট করলে। এরপরে যদি 4 সিলেক্ট করেন মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমেন্ট বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড। এই ডিজিটাল কিপ্যাডের মধ্যে পটেনশিওমিটারটা দ্বারা আপনি ফ্রিকোয়েন্সিটাকে কমা বাড়া করতে পারবেন। এরপরে মনে করেন এখানে প্রথমে 0 দিলাম, এরপরে 1-এ গেলাম। প্যারামিটার 1-এ কি বলছে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড, না সোর্স অফ অপারেশন কমান্ড। সোর্স অফ অপারেশন কমান্ড বলছে এক্সটার্নালি কন্ট্রোল করবেন না ইন্টারনালি কন্ট্রোল করবেন। তাহলে অপারেশন ডিটারমেন্ট বাই ডিজিটাল কিপ্যাড। যদি 0 সেট করেন তাহলে ডিজিটাল কিপ্যাড দ্বারা মোটরকে রান করতে পারবেন। আর যদি 1 সেট করেন তাহলে অপারেশন ডিটারমেন্ট বাই এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। অর্থাৎ এক্সটার্নালি 1 সেট করলে এক্সটার্নালি, আর 0 সেট করলে ইন্টারনালি। তাহলে গেল, প্রথমে আমরা ইন্টারনালি চালাই 1 ইন্টারনালি চালাইলাম 0। এরপরে প্যারামিটার 3-তে, প্যারামিটার 3-তে ম্যাক্সিমাম ভোল্টেজ ফ্রিকোয়েন্সি। আপনার আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজে দিবেন, তাহলে 50 হার্টজে আছে। এরপর আবার এন্টার চাপ দিবেন, চাপ দেওয়ার পর আবার যাবেন প্যারামিটার 4-এ ম্যাক্সিমাম ভোল্টেজ ফ্রিকোয়েন্সি বেস ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমার লাইন ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। তাহলে 50 হার্টজে সেট করবেন। এরপরে প্যারামিটার 6-8 নাকি প্যারামিটার 5, প্যারামিটার 5-এ কি বলছি ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ ফ্রিকোয়েন্সি। আউটপুট ভোল্টেজ কত? আউটপুট ভোল্টেজ 230 ভোল্ট দিয়ে আমরা চালাবো। 230 ভোল্ট এখানে সেট করবো, 230 ভোল্ট সেট আছে। তাহলে আবার এন্টার চাপ। এরপরে প্যারামিটার 8 প্যারামিটার 8-এ বলছে ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আপনার আউটপুট ফ্রিকোয়েন্সিটা কত থেকে যাবে। তাহলে আপনার 1.50 দিলে হবে। তাহলে 1.50 দিবেন, আবার এন্টার। এরপরে প্যারামিটার 9-এ কি বলছে ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ 10 দিবেন, 10 থেকে শুরু হবে। তাহলে আপনি প্যারামিটার 9-এ 10 দিয়ে দিবেন। 10 দেওয়ার পর আবার কি ইন্টার চাপ দিবেন, চাপ দেওয়ার পর প্যারামিটার 10-এ যাবেন। 10-এ বলছি এক্সেলেশন টাইম। এক্সেলেশন টাইম হচ্ছে মনে করেন কত সেকেন্ডের মধ্যে আপনার মোটরটা ফুলফিল স্পিডে যাবে। তাহলে এক্সেলেশন টাইম দিবেন 10 সেকেন্ড। 10 সেকেন্ড দেওয়া আছে। এরপর হচ্ছে প্যারামিটার আবার ডি এক্সেলেশন টাইম, মোটরটা স্টপ করার পর কত সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে ডি এক্সেলেশন টাইম, ওটাও 10 সেকেন্ড দেবেন। এরপর আবার ইন্টার চাপ দেবেন, চাপ দেওয়ার পর প্যারামিটার 17-এ যাবেন। 17 একবারে প্যারামিটার 17-এ কি বলছে 1 স্টেপ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এক্সটার্নালি যে কন্ট্রোল করবেন লো স্পিড ফ্রিকোয়েন্সির কত দেবেন সেটা এখানে প্যারামিটার 17-এ সেট করতে হবে। এখানে 36 দিয়েছি, আমরা 35 দিলাম। ইন্টার। এরপরে প্যারামিটার কত ফ্রিকোয়েন্সি দেওয়া যাবে? প্যারামিটার 18-এ হচ্ছে মিডিয়াম ফ্রিকোয়েন্সি। মিডিয়াম ফ্রিকোয়েন্সি কত দেবেন? 41 দিয়েছে, এটা 40 দিয়ে দেয়। জি স্যার। তারপরে এরপরে প্যারামিটার 19-এ হচ্ছে লাস্ট ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। তাহলে 50 হার্টজ দিয়ে দিবেন, 50 হার্টজ দেওয়াই আছে। এরপরে প্যারামিটার 19-এ যেটা দিবেন 20-এও এই সেম দিবেন, 50 হার্টজ। তাহলে এই পর্যন্ত আমাদের প্যারামিটার সেটিং শেষ। এখন আপনি এই মুড বাটন চাপ দিয়ে হার্টজে নিয়ে আসবেন। হার্টজে নিয়ে আসার পর রান বাটন চাপ দিলে এই মোটরটা রান হবে। এখন আমরা কি করেছিলাম, প্যারামিটার 0-তে 0 সেট করা হয়েছিল, অর্থাৎ এই কিপ্যাডটার মাধ্যমে ফ্রিকোয়েন্সিটাকে আপ ডাউন করতে পারবো। এখন ফুলফিল স্পিডে চলতেছে। এই এখন যদি আমি ডাউন আরও চাপ দিই ফ্রিকোয়েন্সিটা কি কমতেছে, আবার যদি আবারও চাপ দিই তাহলে কি বাড়তেছে। এখন আপনার এই অবস্থায় মোটরটা চলতেছে কি ফরওয়ার্ডে। এখন যদি চান রিভার্সে নিয়ে যাবেন তাহলে মুড বাটন চাপ দিবেন। মুড বাটন চাপ দেওয়ার পর কি লেখা আসছে? ফরওয়ার্ড। এই অবস্থায় ডাউনের একটা চাপ দিলে ফরওয়ার্ড ব্লিঙ্ক করতেছে, রিভার্সে ধরছে। এখন মনে করেন কিছু সময় থামার পর আবার রিভার্সে চলে যাবে। এখন ধর মোটরটা রিভার্সে, এখন আবার মুড বাটন চাপ দিয়ে হার্জে নিয়ে আসবেন, দেখতে পারেন। এখন আপনার পটেনশিওমিটার দ্বারা চালাবেন। এখন স্টপ করলাম, স্টপ করার পর মুড বাটনে যাব। প্যারামিটার 0-তে যাইতে হবে। 0 প্যারামিটার 0-তে গিয়ে 4 সিলেক্ট করতে হবে। 4 সিলেক্ট করার পর হার্জে নিয়ে আসবেন। এরপর আপনি মনে করেন আমি কমাই দিলাম, রান দিলাম। এখন এটা বাড়াবো, ফ্রিকোয়েন্সিটা বাড়বে।
14 ফ্রিকোয়েন্সিতে মোটরটা চলতেছে। এখন যদি আরও বাড়াই আরও বাড়ে, ফুলফিল দিলাম, চলতেছে। এখন মনে করেন আমি স্টপ করলাম, এখন চালাবো এক্সটার্নালি। এক্সটার্নালি চালাইতে হলে এটা পটেনশিওমিটারটাকে কমাই দিতে হবে। একবারে আবার মুড বাটনে যাবেন, মুড বাটন গিয়ে প্যারামিটার 0 1-এ গিয়ে 1 সেট করতে হবে। হ্যাঁ ইন্টার চাপ দিবেন, ভারতে নিয়ে আসবেন। সারাদিন আমি যদি একটু চাপ দিই কাজ হবে না। এখন এখানে মাস্টার বাটন অন করবেন, তারপরে হচ্ছে ফরওয়ার্ড দিলাম, তারপর হচ্ছে লো দিলাম। লো স্পিডে চলতেছে। লো স্পিডে কত দিয়েছিলাম? 35। 35 হারতে চলে কিনা দেখেন, চলে। এরপরে মিডিয়াম মিডিয়াম আসলে 40 40, এরপর হচ্ছে হাই, এই 50 এরপরে ফরওয়ার্ড বন্ধ করলাম, রিভার্স দিলাম। মোটরটা থামার পর এবার রিভার্সে ঘুরি, ঘুরে। আচ্ছা স্যার, এক মিনিট, যদি আমি ফরওয়ার্ড বাটনে চাপ দিই, আবার কি রিভার্সে বলবো, যদি না বন্ধ করে চাপ মারি, সমস্যা হবো কি কোনো? দুটো একসাথে চাপ দেওয়া যাবে না। না, ধরুন গিয়া আমার যারা ওয়ার্কার আছে এরা চাপ মারলো ভুল ক্রমে, ব্লক করে চাপ মারলে তো মানে হ্যাং হয়ে যাবে, বেবি হ্যাং হয়ে যাবে। অনেক এটার মানে চাপ দেওয়া যাবে না, দেওয়া যাবে